চলো ডান্স করি। রুচি চলো ডান্স করি। কেমন চলো 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 না চলো। আরে ডান্স তো করো। ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ, আরে দেখুন ম্যাডাম, আরে ছাড়ুন না আমাকে, ওখান থেকে বলছি। কি করছেন নাকি আপনারা এসব? চিল রাধে, ছাড়ুন, কি করছো? কি অসভ্যতা এসব? আমি চলে যাবো। আপনার আরে যাচ্ছিস কোথায় তুই? হ্যাঁ, তোকে রেপ অ্যাটেম্পটের কেসে এমন ভাবে ফাঁসাবো না যে বাইরে তুই আর কাউকে মুখ দেখাতে পারবি না, বুঝেছিস? আমি আপনাদের হুমকিতে ভয় পাই না। আপনাদের যা করার আছে করুন, আমি যাচ্ছি এখান থেকে এখন। আরে দাঁড়াও না, একে রুমে নিয়ে চলো। নিয়ে যাও। দেখুন, ছাড়ুন। যাও এখান থেকে। আপনারা আপনারা আমাকে দুর্বল ভাববেন না। দেখুন কতবার বলছি, ছাড়ুন। অনন্যা অনন্যা, আরে হাউ ডেয়ার ইউ! দাঁড়া তুই, দাঁড়া। এক্ষুনি পুলিশকে ডাকছি আমি। তোর ওপর রেপ অ্যাটেম্প টু মার্ডার সব কেস দেবো আমি। জেলে পাঠাবো তোকে আমি। আর তোর পরিবারের কি অবস্থা করি দেখ। ম্যাডাম, আমি এসব জেনে বুঝে করিনি ম্যাডাম। ভুল করে হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন ম্যাডাম। ও তোকে তো আমাদের খুশি না করে তুমি কোথাও যাবে না। যেটা আমরা বলবো সেটা তুমি করবে, তারপর তুমি চলে যাবে। ম্যাডাম আপনি বুঝতে পারছেন না। দেখুন আপনি, এই দেখুন, এই 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 আমার ওয়াইফ এটা। তুমি চলো চলো। আরে না ম্যাডাম, ম্যাডাম 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 আপনি কেন বোঝার চেষ্টা করছেন না কিছুতেই? দেখুন, এই দেখুন, আপনারা যা দেখলেন তা হয়তো সত্যি অবাক করে দেওয়ার মতো, কিন্তু সত্যি এটা কিরকম শখ, কি নোংরা খেলা চলছে এখানে। নিজের শখ পূরণ করতে করতে অসভ্যতা নোংরামির সমস্ত সীমা লঙ্ঘন করেছে এই মহিলারা। অর্থ আর স্বাধীনতার এটা কি নতুন মানে বের করেছেন এরা। এই অপরাধী মানসিকতার মহিলারা খুব ভেবেচিন্তে নিজেদের শিকারকে বেছে নিতেন। আর এরা সমাজের ওই ভাবনারও সুবিধা নিচ্ছিলেন যে শারীরিক শোষণ শুধুমাত্র মহিলাদের ওপর হতে পারে। আর একজন ধনী মহিলা কেন একজন গরিব পুরুষ মানুষকে শোষণ করবে? কিন্তু এবার প্রশ্নটা এটাই যে এদের এই ব্ল্যাকমেলের খেলা আর কতদিন চলবে? আর এই দেখো, আমাদের হিরোর মুভি দেখো। শমি, ও শোনো, কোনো চালাকি করার কথা ভাববেও না, কারণ আমরা তো তোমাকে বলেই দিয়েছি আমরা তোমার সাথে কি কি করতে পারি, তাই না? তাই যেটুকু বুদ্ধি তোমার কাছে আছে ওটার সাহায্য নাও। এদিকে আবার ওর বউ বাচ্চা আছে, ওর কিচ্ছু করবে না। এই দেখ, হট লাগছে তোকে। এনিওয়ে, বাই। কাম অন গার্লস। ওয়ে রাধে, আরে তুই দেহরাদুন গিয়ে ফেরার পর থেকেই মুখটা 12টার 5 করে রেখেছিস। আরে গাড়ি টাড়িতে ঠুকে দিয়েছিস নাকি? এই নে ধর। আরে সব যন্ত্রণার ওষুধ এটাই, চোখ বন্ধ করে খেয়ে নে।
হুম, একবারে সমস্ত রোগ শেষ। আবে রাধে, শুনবি তো আমার কথা। আরে এত লেট হলো কেন তোমার? মেয়েটা তো তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়লো। আচ্ছা এটা বলো যে তোমার কাজ কেমন হলো? ঠিক ছিল। কিছু হয়েছে নাকি? না না, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে নাও। না না, ওই আমার খিদে টিদে পাইনি। আরে ওঠো, আরে ওঠো, সকাল হয়ে গেছে তো। আরে ওঠো না গো। এই দাগগুলো কি করে হলো? এটা কি? মুখেও তো দাগ রয়েছে। এগুলো কি বলো তো? আরে তুমি কিছু বলছো না কেন? এসব এসব কি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো আমায় কি হয়েছে? তোমাকে আমাদের মেয়ের দিব্যি বলো। আমার সাথে একটা খুব বাজে ব্যাপার হয়েছে। হ্যাঁ কি? ওই আমি যে প্যাসেঞ্জারদের নিয়ে গেছিলাম, হ্যাঁ ওখানে 3টে মেয়ে মিলে আমাকে রেপ করে দিয়েছে। রেপ হয়েছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি যা ইচ্ছে তাই বলবে আর আমি বিশ্বাস করে নেব? না না না, শোনো না, শোনো না, আমি সত্যি কথা বলছি, শোনো। আরে কেমন পুরুষ মানুষ তুমি? নিজের মুখে এটা বলতে লজ্জা করছে না তোমার? এটা কি? এগুলো কি? হ্যাঁ, কোথায় রাত কাটিয়ে এসেছো তুমি? কখনো কোনো মেয়ে কোনো ছেলেকে রেপ করেছে? সত্যি কথা বলবে আমাকে, নাহলে এক্ষুনি আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। বলবে না তো তুমি? আমি চলে যাচ্ছি। শোনো, আমার কথাটা বিশ্বাস করো তুমি। আমি যদি কিছু না বলার থাকে আমি চলে যাচ্ছি এখান থেকে। আরে আরে শোনো, আরে আমার কথাটা তো অন্তত একবার শোনো। যখন জিজ্ঞেস করছিলাম তখন কেন বলছিলে না আমাকে? আমি বলছি, ওই যে প্যাসেঞ্জারদের নিয়ে আমি গেছিলাম না, ওদের সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি হয়ে গেছিল, আর তারপর ব্যাপারটা হাতাহাতিতে পৌঁছয়, আর তখনই ওই চোটগুলো আমার লেগেছে। তোমার সাথে ঝগড়াঝাটি হয়েছে? হ্যাঁ। আরে তুমি তো ভোলা ভালা, আজ পর্যন্ত ঝগড়া করেছো কখনো? সত্যি কথা বলো আমাকে, কি হয়েছে বলো। আরে সত্যিই তো বলছি, আমি আজ পর্যন্ত কখনো মিথ্যা বলেছি তোমায়? হ্যাঁ, আরে শোনো, সত্যি বলছি, এটাই হয়েছে। আচ্ছা ঠিক আছে। বাবা, আরে বাবা তুই কোথায় যাচ্ছিস? শোন না। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। বেবি, হ্যাঁ পেশেন্স। আমার কাছে সিকোয়েন্স আছে। দূর, আমি জানতাম এক এটাই সেকেন্ড দাঁড়া হতো। তো দেখি। হ্যালো জন বেবি, কোথায় ছিলে তুমি? আমি তোমায় খুব মিস করছিলাম। ভুলে গেছো না আমাকে? আচ্ছা এটা বলো, কবে দেখা করতে আসছো? চলো দেন, ওকে, আই লাভ ইউ, বাই, মিস ইউ। এই 3 পাত্তি খেলে আমি বোর হয়ে গেছি। লেটস ডু সামথিং এলস। হ্যাঁ রে, এমনিও আমার লাগ কাজ করছে না, চল অন্য কিছু করি। কিন্তু কি করব? স্বীকার করি। কিন্তু কাকে? আরে তুমি এসে গেছো? দেখো না, আমি
শাওয়ার নিচ্ছিলাম আর জল পড়া বন্ধ ম্যাম হয়ে আমি গেল। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তুই চিন্তা করিস না, এখনো চলে এসেছে না, সব ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, তুমি কি সত্যিই সবকিছু ঠিক করতে পারো? তুমি ঠিক করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ আমি সব কিছু ঠিক করে দেবো। পাক্কা? হ্যাঁ ম্যাম। আর কি কি ঠিক করতে পারো? ম্যাম সব কিছু। আচ্ছা, আমাকে ঠিক করে দিতে পারবে? হ্যাঁ আমাদেরকেও ঠিক করে দেবে তুমি? হ্যাঁ 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 ম্যাম। তাহলে করে দাও। আরে সেদিন যে প্লাম্বার এসেছিল না, একদম জলের মতো ঠান্ডা, একটুও মজা পেলাম না। আরে আমার সোনা মা। হ্যালো। হ্যালো, কোথায় আছো এখন? আমি ওই যেখানেই আছো, যা কাজ করছো সব ছেড়ে আমাদের কাছে চলে এসো। আর ওই ভিডিওটা মনে আছে তো তোমার? খুব হট লাগছিল। তাহলে তাড়াতাড়ি চলে এসো, আমরা অপেক্ষা করছি। ঠিক আছে। শোনো, গুড়িয়াকে নিয়ে তুমি একা চলে যাও। কেন তুমি যাবে না আমাদের সাথে? না আসলে আর্জেন্ট একটা বুকিং এসে গেছে, তাই আমাকে যেতেই হবে। চলো চলো। বল কি হয়েছে? আরে বল না ভাই, কি হয়েছে? কি হয়েছে? আরে আমাকে বলবি তো। ওই রাধে কি? আরে আরে কি হয়েছে ভাই আমার? এসব তুই পাগল হলি নাকি? আরে তুই মদ খাচ্ছিস? বল কি হয়েছে, বলবি তো? টেনশন করিস না, তুই অবশ্যই ন্যায় বিচার পাবি। সত্যি বলছি, এর জন্য যা করার তোর এই বন্ধু করবে। বল অ্যাড্রেস বল ওদের। শান্ত হো বৌমা, আজকে রাধেকে আসতে দাও, ওকে আমি উচিত শিক্ষা দেব, দেখে নিও। শান্ত হো। তুই এখন মদও খাওয়া শুরু করে দিয়েছিস? হ্যাঁ, এসব কি করছিস তুই বাবা? দেখ ওদিকে, দেখ তোর বউ বাচ্চার দিকে দেখ। তুই ওদের একটু সময় দিচ্ছিস না কেন? এভাবে এভাবে নিচের দিকে তাকাস না। আমাকে বল, তুই কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়িসনি তো? সত্যি করে বল। তুমি আজ সব সত্যি কথা বলবে। কি হচ্ছে? আমি তোমাকে কিচ্ছু বলবো না, শুধু আমি আর আমার মেয়ে নিজেদের শেষ করে ফেলবো। আরে চুপ করো, তুমি কেন মরবে? তার চেয়ে বরং আমি মরে যাই, না সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে, না, তোমরা না। সবাই শান্তি পেয়ে যাবে। বাবা এসব বলিস না। এখনই গলায় দড়ি দিয়ে দিচ্ছি নিজে। বাবা না, বাবা যাস না, শোন। ক্রাইম অ্যালার্ট।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আরে কে এলো? জানি না কে, বলছে কিছু পার্সোনাল কথা আছে। খুব সুন্দর বাড়ি আপনাদের, কিন্তু আপনাদের চেয়ে বেশি সুন্দর নয়। আরে এই কে তুই? আমি আপনাদের সেবা করতে এসেছি। রাধে বাবা, দরজাটা খোল। রাধে দরজা খোল বাবা। আমার সোনা ছেলে রাধে, দরজা খোল। রাধে দরজাটা খোল বাবা, এমন করতে নেই, দরজাটা খোল। শাট আপ, বাইরে বেরো। শেট ইয়ার, ক্যারেল এটা তো বাড়াবাড়ি হয়ে গেল, কিছু করতে হবে। গড, ঠিক আছে, এক্ষুনি আসছি। বাবা